রোজ রোজ দানা এনে মটকার ভিতরে কেন জমা করো বলো তো? আর কদিন পরে যে বর্ষাকাল রে মা, আমি যে দানাগুলো বর্ষাকালের জন্য জমা করছি, যাতে বর্ষায় আমাদের খাবারের কোনো কষ্ট না হয়, বুঝেছিস? বাহ, তোমার মাথায় দিচ্ছি কত বুদ্ধি মা। তুমি এত কিছু কি করে শিখলে বলো তো? আমি এসব কিছু তোর নানুর থেকে শিখেছি রে মা। তোর নানুও যে বর্ষার সময় এভাবে মটকায় খাবার সংরক্ষণ করে রাখতো রে মা। মা, তুমিও কি নানুর কাছে সাহায্য করতে? নিশ্চয়ই, আমি তো আমার মায়ের সাথে পুরো বন ঘুরে বেড়াতাম জানিস। দানা নিয়ে আসতাম, মিষ্টি ফল নিয়ে আসতাম, পানি আনতাম, আবার মাঝে মাঝে আমার মায়ের সাথে ঘর বানানোর কাজও করতাম। এভাবেই তারা মা মেয়ে গল্প শেষ করে নদীতে যায় পানি পান করতে। আর তাদেরকে যেতে দেখে কালুয়া বলতে থাকে, কি টুনি তো ওর মেয়েকে নিয়ে নদীর দিকে যাচ্ছে। যাই, এই সুযোগে আমি ওদের বাড়িতে গিয়ে দানা নিয়ে আসি। টুনির বাড়িতে তো অনেক শস্য দানা থাকার কথা। যাই তো, গিয়ে দেখি তো। এরপর কাকটুনির বাসায় গিয়ে কয়েকটি শস্য দানা দেখতে পেলে তা ঠোঁটে নেয়। আর তখনই টুনি আর টুই টুই নদী থেকে পানি পান করে বাড়িতে ফিরে আসে। আর কালু দ্রুত মটকার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। একে মা, আমি তো যাওয়ার আগে এখানে কিছু দানা রেখে গিয়েছিলাম, সেগুলো কোথায় গেল? তবে কি আমাদের বাসায় কোনো চোর পাখি এসেছিল? কারা তো বড় সাহস যে আমাদের দানা চুরি করেছে? যে চুরি করুক না কেন, সে খুব খারাপ পাখি মা। তা না হলে কি কারু খাবার চুরি করতো নাকি বলো তো? তা কিন্তু তুই ঠিকই বলেছিস রে মা। ভাগ্যিস আমি সব দানা মটকায় জমা করে রেখেছি, নইলে যে আমার সব দানা চুরি হয়ে যেত। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাতের বেলা টুনি ও তার মেয়ে ঘুমিয়ে পড়লে কালু জানালা দিয়ে পালিয়ে যায় আর বাড়িতে ফিরে আসে। আরে কালু, তুমি কোথায় ছিলে বলো তো? আমি সারাদিন তোমার পুরো বন তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তোমার দেখা পেলাম না। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আর বলো না সুন্দরী, টুনি ওর মেয়েকে নিয়ে নদীর ধারে গিয়েছিল। আর এই সুযোগে আমি ওদের ঘরে গিয়েছিলাম দানা চুরি করতে। আমি বের হওয়ার আগে টুনি চলে এসেছিল, আর আমি মটকার পেছনে লুকিয়ে পড়েছিলাম। অনেক কষ্টে এখন বেরিয়ে এলাম। কি বলছো তুমি কালুয়া? আচ্ছা, টুনি আবার তোমাকে দেখে ফেলেনি তো? না না সুন্দরী, টুনি আমায় দেখেনি। সে যাই হোক, শোনো সুন্দরী, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলছো কালুয়া? আমার জন্য সারপ্রাইজ? তা কি সারপ্রাইজ বলে দেখি? আমি টুনিদের ঘরে যখন লুকিয়েছিলাম তখন শুনেছিলাম টুনিদের মটকায় অনেক দানা আছে, সেগুলো ওরা বর্ষার জন্য জমা রেখেছে। একবার যদি ওই মটকা আমরা চুরি করে আনতে পারি, তাহলে আমাদের আর খাবারের কোনো অভাব থাকবে না। আমরা পুরো মৌসুম জুড়ে বসে খেতে পারবো। আরে বাহ, তাহলে তো আমরা বসে বসে বিনা পরিশ্রমে খাবার খেতে পারবো। শোনো কালুয়া, কাল যখন টুনি নদীতে পানি খেতে যাবে, তখন আমরা ওর বাড়ি থেকে পুরো মটকায় চুরি করে নিয়ে আসবো, বুঝেছো? কালুয়া আর সুন্দরী এসব ভেবে খুব খুশি হয় আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা, টুই টুই উঠে পড় মা, আজ যে আমাদের খাবারের খোঁজে অন্য জঙ্গলে যেতে হবে। ওঠ রে মা, ওঠ। মা, রাত এত তাড়াতাড়ি কেন শেষ হয় বলো তো? আমার এখনো ঘুম হয়নি, এখনো আমার খুব ঘুম পাচ্ছে। আর একটু ঘুমোতে দাও না মা। আলসেমি করতে নেই সোনা, দিনের বেলায় ঘুমোতে নেই। উপরওয়ালা দিনের বেলা কাজ করার জন্য সৃষ্টি করেছেন, আর রাতের বেলা ঘুমানোর জন্য। এবার উঠে পড় মা, হাতে যে বেশি সময় নেই। এরপর টুই টুই তার মায়ের সাথে দানার খোঁজে অন্য বনে চলে যায়। এদিকে সুন্দরী আর কালুয়া গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখতে থাকে। টুনিরা চলে যেতেই কালুয়া আর সুন্দরী টুনিদের বাসায় আসে। দেখো কালুয়া, এই সেই মটকা যেটাতে টুনি দানা সংরক্ষণ করে রেখেছে। এই দেখো, আমি সেই মটকা পেয়ে গেছি। দানাগুলো বেশ সুস্বাদু। সুন্দরী, আমি ভাবছি এই মটকার দানাগুলো থেকে কিছু দানা আমার মামাকে দিয়ে আসবো, আর তুমিও কিছু দানা তোমার মাকে দিয়ে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ কালুয়া, তুমি একদম ঠিক বলেছো। আর এই সুযোগে আমি একটু আমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসবো। এরপর সুন্দরী অর্ধেক দানা নিয়ে তার মায়ের কাছে চলে যায়, আর অন্যদিকে কালুও অর্ধেক দানা নিয়ে তার মামার কাছে চলে আসে। মা,
এই দেখো, অনেক পরিশ্রম করে আমি আর কালুয়া এই দানাগুলো নিয়ে এসেছি, তাই ভাবলাম তোমার জন্য কিছু দানা নিয়ে আসি। যাক বাবা, বেশ ভালো হয়েছে, কালুয়া এখন পরিশ্রম করা শিখে গেছে। আগে তো সারা দিন বাড়িতে শুয়ে বসে দিন কাটাতো। হ্যাঁ মা, কালুয়া এখন বেশ পরিশ্রমী হয়েছে, সারাদিন এই বন ও বন ঘুরে ঘুরে দানা সংগ্রহ করে। জানো, বনের পাখিরা তো ওকে নিয়ে গর্ব করে এখন। এসব শুনে সুন্দরীর মা রূপসী বৃদ্ধা বেশ খুশি হয়। অন্যদিকে এই দেখো মামা, আমি তোমার জন্য এই সুস্বাদু দানাগুলো নিয়ে এসেছি। খেয়ে নাও, খেয়ে নাও। জানো মামা, এই দানাগুলো জোগাড় করতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। বনে বনে ঘুরে আমি এই দানাগুলো জোগাড় করেছি, আর কিছু দানা তো শিকারী ঈগলের মুখ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। এভাবে কালুয়া তার মামাকে চুরি করা দানা দিয়ে নিজের প্রশংসা করতে থাকে। অন্যদিকে টুনি বাড়িতে এসে দেখে তার মটকা ভর্তি দানা আর নেই। একি, আমাদের এত বড় সর্বনাশ কে করলো রে মা টুই টুই? আমাদের মটকা ভর্তি দানা যে চুরি হয়ে গেছে। কে করলো এমন কাজ? আর কেঁদো না মা, শান্ত হও। আমরা আবার পরিশ্রম করে নিজেদের জন্য দানা নিয়ে আসবো। কিন্তু কি করে পরিশ্রম করবো রে মা? ওই দেখ, আকাশে কালো মেঘ জমে গেছে, এখন যে বৃষ্টি নামবে, আমরা কিভাবে খাবার আনতে যাব বলতো? চলো চলো মা, বেরিয়ে পড়ি, বৃষ্টি নামার আগে আমরা চলে আসবো। এরপর টুনি ও টুই টুই দানার খুঁজে বের হলে পথেই বৃষ্টি নামে, আর তারা একটি গাছের ডালে আশ্রয় নেয়। আর তখনই তাদের চোখ পড়ে একটি করলা গাছের দিকে। মা মা, দেখো, ওখানে একটা করলার গাছ দেখা যাচ্ছে। চলো আমরা ওই করলাগুলো পেরে নেই। এই বৃষ্টিতে তো আমরা কোনো দানা পাবো না মা, তাই আমরা বরং এই করলাগুলো নিয়ে যাই। এগুলো বিক্রি করে আমরা কিছু দানা নিতে পারবো। এরপর টুনি করলা গাছ থেকে করলা ছিঁড়তে ধরে, আর অমনি গাছটি কথা বলে ওঠে। টুনি, আমি জানি তোমাদের দানাগুলো চুরি হয়ে গেছে, তাই তোমরা খাবার সংকটে ভুগছো। তবে তোমরা চিন্তা করো না, তোমরা বরং আমার থেকে এই করলাগুলো নিয়ে যাও। এগুলো কোনো সাধারণ করলা নয়, এগুলো হচ্ছে মিষ্টি করলা। আর এই গাছটি এক তান্ত্রিক বাবা রোপণ করে গিয়েছিলেন, যাতে কোনো ক্ষুধার্ত পাখি খাবারের কষ্ট না পায়। তোমরা এই মিষ্টি করলা খেতে না চাইলে এর জুস তৈরি করে খেতে পারো। এর স্বাদ কিন্তু আপেলের মতো। তাই বুঝি? দেখি তো একটা খেয়ে, সত্যি সত্যি এই করলার স্বাদ আপেলের মতো কিনা। আরে সত্যি তো, এর স্বাদ তো পুরো আপেলের মতো। টুই টুই, চল আমরা এখান থেকে কিছু করলা বাড়িতে নিয়ে যাই। ক্ষুধার সময় এই করলার জুসই এখন আমাদের একমাত্র সম্বল রে মা। এরপর টুনি আর টুই টুই করলা নিয়ে বাড়িতে আসতেই সেখানে মিঠু চলে আসে। টনি, আমি খুব ক্ষুধার্ত রে, দুদিন ধরে কোনো দানা পাইনি বনে। দয়া করে আমাকে কিছু খেতে দে, নইলে যে আমি খাবারের অভাবে মারা যাব। ঠিক আছে দাদা, তুমি এক কাজ করো, এই করলাগুলো তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। এগুলো সাধারণ কোনো করলা নয় দাদা, এর স্বাদ একেবারে আপেলের মতো। চাইলে তুমি এই করলার জুস করেও খেতে পারবে। টুনি রে টুনি, আমাকেও কয়েকটা মিষ্টি করলা দে না রে, আমার যে খুব খিদে পেয়েছে, আর বাড়িতে ছানারাও যে না খেয়ে আছে। না খেয়ে মরার চেয়ে এই মিষ্টি করলার জুস খাওয়া অনেক ভালো। ঠিক আছে বান্টি দাদা, এই নাও করলা, বেশি করে দিয়ে দিলাম বাবলি দিদি আর পিউয়ের জন্য। এরপর টুনি আর টুই টুই বাকি করলাগুলো নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুমি তো বেশিরভাগ করলাগুলো বিলিয়ে দিলে। এখন এই কত করলা দিয়ে আমরা কি করবো বলো তো? বৃষ্টি যদি কয়েকদিনের মধ্যে না কমে, তাহলে আমরা কি খাবো? আমরা তো ক্ষুধার্ত আর অসহায় পাখিদের বিপদের সময় সাহায্য করেছি, উপরওয়ালা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে, তুই দেখিস। এভাবেই দিন কাটছিল। ওদিকে কালু আর সুন্দরী কাক টুনির চুরি করা মটকার সব দানা সাবার করে দেয়। আকাশে তো কালো মেঘ দেখা দিয়েছে, আবার হয়তো বৃষ্টি নামবে। চলো কালুয়া, চলো আমরা খাবার খুঁজতে যাই, এখন না গেলে পরে যে আবার বৃষ্টি শুরু হবে। এরপর কালু আর সুন্দরী খাবারের উদ্দেশ্যে রওনা হলে তারা মিঠুকে করলার জুস খেতে দেখে। একি মিঠু, তুই এই করলা কোথায় পেলি রে? আর শেষমেশ তুই কিনা এই তেতো করলার জুস খাওয়া শুরু করেছিস? ছি 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 ছি। আরে এই করলা তেতো নয়, এগুলো তো মিষ্টি করলা, এর স্বাদ আপেলের মতো। আর এই করলা আমাকে টুনি দিয়েছে, শুধু আমাকে না, ও তো বান্টিকেও দিয়েছে। যাও তোমরাও টুনির কাছে যাও, তাহলে টুনি তোমাদেরও এই মিষ্টি করলা দেবে। জানোই তো জঙ্গলে খাবারের সংকট দেখা দিয়েছে।
টুনি, আমাদেরও কয়টা করলা দে না রে, আমাদের যে খুব খিদে পেয়েছে। ক্ষমা করো দাদা, আমার কাছে তো আর কোনো করলা নেই। যা ছিল সবগুলো আমি পাখিদের দিয়ে দিয়েছি। তোমরা বরং কাল সকালে এসো, সকালে আমি ওই জাদি গাছ থেকে অনেকগুলো করলা নিয়ে আসবো। টুনির কথা শুনে কালুয়া আর সুন্দরী সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালবেলা টুনির পিছু নিতে থাকে। তারা দেখে টুনি জাদুর করলা গাছ থেকে মিষ্টি করলা পারছে। এরপর টুনিরা চলে গেলে কালুয়া আর সুন্দরী সেখানে আসে। কালুয়া, এটাই সেই জাদুর করলা গাছ যে কিনা মিষ্টি করলা দেয়। চলো আমরা সব করলাগুলো পেরে নেই। দাঁড়াও তোমরা, আমার গাছ থেকে সবাই মিষ্টি করলা নিতে পারে না। যারা সৎ ও পরিশ্রমী পাখি তারাই কেবল এই গাছ থেকে মিষ্টি করলা নিতে পারে। হ্যাঁ হ্যাঁ গাছ, আমরা খুব সৎ পাখি আর বেশ পরিশ্রমীও বটে। জানো, বনের সব পাখিরা তো আমার থেকে দানা আর ফল নিয়ে যায়। আমরা কখনো মিথ্যে বলি না আর কখনো চুরিও করি না। আমরা খুব সৎ পাখি। জাদুই গাছ বুঝতে পারে সুন্দরী মিথ্যে বলছে, তাই সে তার ডালপালা দিয়ে কালুয়া আর সুন্দরীকে বেঁধে রাখে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এমন কাজ করব না, আর কখনো মিথ্যে বলবো না। আমি জানি তোমরা টুনির মটকায় থাকা সব দানা চুরি করেছো, আবার আমার কাছে এসে কিনা মিথ্যে কথা বলছো। এবার ভোগ করো তোমাদের পাপের শাস্তি। কালুয়া, আর যদি আমরা টুনির মতো শত পরিশ্রমী পাখি হতাম তাহলে করলা গাছ আমাদের আর শাস্তি দিত না। আমি ভাবছি আজ থেকে আমি পরিশ্রমী পাখি হয়ে যাব আর কখনো অন্যের খাবার চুরি করব না। সুন্দরীর এমন কথা শুনে জাদুই গাছ কালুয়া আর সুন্দরীকে মুক্ত করে দেয় আর তারা ছুটে পালিয়ে যায়। এরপর থেকে কালুয়া আর সুন্দরী পরিশ্রমী পাখি হয়ে যায়।